আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমার একটা স্বরচিত কবিতা আবৃত্তি করার চেষ্টা করব। কবিতাটির নাম মানবতা। এই মানবতা কবিতাটি আমার প্রথম কবিতার বই অন্তর্দৃষ্টিতে প্রকাশিত হয়েছে। মানবতা কবিতাটির প্রেক্ষাপট হচ্ছে যে আমরা বর্তমানে এমন এক পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীটা যেন একটা অসুস্থ পৃথিবী। কেন অসুস্থ পৃথিবী? কারণ এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা যুদ্ধ বিগ্রহ লেগে থাকতেই দেখছি। করোনার মহামারী থেকে উত্তরণের পূর্বেই আমরা দেখতে পাচ্ছিলাম যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে। সেই যুদ্ধ শেষ হওয়ার আগেই আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল নামক রাষ্ট্রটি ফিলিস্তিন রাষ্ট্রটির উপর অন্যায়ভাবে একচেটিয়াভাবে একটা যুদ্ধ চাপিয়ে দিয়ে সেই যুদ্ধটা চলমান রেখেছে। এখন আমরা যদি বাংলাদেশ সহ বিশ্বের গরিব এবং উন্নয়নশীল দেশগুলোর দিকে তাকাই, আমরা সেখানে দেখতে পারবো যে রাজনীতিবিদেরা রাজনীতির নামে নোংরা রাজনীতি, নগ্ন রাজনীতি কিংবা অপরাজনীতি চালু করে দিয়েছে। ফলে সাধারণ মানুষের জীবন আজ দুর্বিষহ। তারা নির্যাতিত, নিপীড়িত এবং নিষ্পেষিত। ফলে মানবতার বিপর্যয় হচ্ছে। কিন্তু আমরা যদি আমাদের এই জীবদ্দশায় যুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখতে পারবো যে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তছনছ করে ফেলে দেয়া হয়েছে। সেখানে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুবরণ হয়েছে। আমরা যদি কাশ্মীরের দিকে তাকাই, আমরা দেখতে পারবো যে কাশ্মীরের যে বিশেষ স্বায়ত্ত শাসন ছিল সেটাকে রদ করে দেওয়া হয়েছে। ফলে কাশ্মীরের মানুষ সেখানে একটা জিম্মি অবস্থায় বসবাস করছে এবং সেখানে মানবিক বিপর্যয় হচ্ছে এবং মানবতার বিপর্যয় হচ্ছে। আমরা যদি রোহিঙ্গাদের দিকে তাকাই, আমরা দেখব যে মিয়ানমার 10 থেকে 12 লক্ষ রোহিঙ্গাকে বাস্তুভিটা করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশে এই বাস্তুভিটাহীন রোহিঙ্গারা অমানবিক জীবনযাপন করছে, ফলে মানবতার বিপর্যয় হচ্ছে। আমরা যদি ইউক্রেন রাশিয়ার দিকে যুদ্ধের দিকে তাকাই, আমরা দেখতে পারবো যে সেখানেও সাধারণ মানুষের জীবন দুর্বিষহ। এই যুদ্ধ চলমান থাকার কারণে তাদের মানবতার বিপর্যয় হচ্ছে। আমরা যদি ফিলিস্তিন এবং ইসরায়েলের দিকে তাকাই, আমরা দেখব যে ইসরায়েল রাষ্ট্রটি যুগের পর যুগ ফিলিস্তিন রাষ্ট্রটির উপরে একটা অন্যায়, একটা যুদ্ধ বিভিন্ন সময়ে চালিয়ে দিয়ে তাদের যে জমি সেগুলো লুণ্ঠন করে তারা নিচ্ছে। ফলে সেখানে মানবিক বিপর্যয় হচ্ছে, মানবতার বিপর্যয় হচ্ছে। এই বিশ্বে এখন শক্তিধর দেশগুলো তারা তাদের শক্তিমত্তা কতটুকু আছে তাই যেন দেখাতে ব্যস্ত। বিশ্বের জাতিগুলো, বিশ্বের দেশগুলো এখন যেন তাদের নিজ নিজ স্বার্থ গোছাতে ব্যস্ত। কেউ যেন আর শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নয় বা কেউ কারো কথা শুনতে রাজি নয়। বিশ্বের পরাশক্তিগুলো এখন এই বিশ্বকে যেন তারা খণ্ড খণ্ড করে ফেলতে চায়, ধ্বংস করে ফেলতে চায়। বিশ্বে শান্তি স্থাপন করা যেন এখন খুব সুদূর পরাহত কোনো বিষয়, অলীক কোনো কল্পনা। জাতিসংঘ নামক যে আন্তর্জাতিক সংস্থাটি রয়েছে, এটা বিশ্বে যেন আর কোনো শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। আমরা সেরকম কোনো আশা দেখতে পাচ্ছি না। ফলে সামগ্রিকভাবে এই বিশ্বের রাজনীতি এখন নোংরা রাজনীতি, অপরাজনীতি, মিথ্যার গুণগান, মিথ্যা। আজ তাই আমার এই সামগ্রিক বিষয় নিয়ে কবিতা মানবতা। আজ মানবতা কুণ্ডলী হয়ে আকাশেতে উঠছে, খুনিরা সব দাপিয়ে দাপিয়ে এদিক সেদিক ঘুরছে। দেখো আচমকা ওই কালো হাত এসে চেপে ধরেছে টুটি, এদিক সেদিক লাশ পড়েছে, কেটেছে কুটি কুটি। আজ মানবতা ডুব দিয়েছে সাগর সম জলে, পশুরা সব মানুষ সেজেছে ছলে বলে কৌশলে। দেখো জাতিসংঘের হারামিরা আজ প্রতিক্রিয়াহীন, ফিলিস্তিনের মুসলিমরা শুধিছে মানবতার ঋণ। আজ মানবতা রাখা হয়েছে সিন্ধুকেতে জমা, হায়নাদের হাতে পায়নি শিশু বৃদ্ধ ক্ষমা।
দেখো বিধ্বংসী সব অস্ত্রের আঘাতে আকাশে বাতাসে কাঁপছে। প্রভু তোমায় ডাকছি, এই হৃদয় ছিঁড়ে যাচ্ছে। আজ মানবতার দাপন হয়েছে মাটির কোন কবরে, যুদ্ধ ছাড়া এর সমাধান দেখি না আর সবরে। দেখো আলোর পথের যাত্রীরা যে ভোগ বিলাসে মত্ত, তাই তো চারিদিকে এত নগ্ন মানবতার নৃত্য। আজ মানবতা চলে গিয়েছে জুয়ারিদের পকেটে, ইচ্ছে মতো নিলামে তুলছে হাটে মাঠে ঘাটে। দেখো নীল নকশার বলি হচ্ছে দেশ মহাদেশে বিশ্ব। মানবতা মানবতা আজ তাই কাঁদিছে ভীষণ নিঃস্ব। প্রিয় দর্শক, আসলে আমরা মানবিক হই, আমাদের মানবিক গুণাবলীকে জাগ্রত রাখি। ধন্যবাদ সবাইকে।